চলে আসুন আজ ঘুরে আসি গ্যাংটক, সিকিম। একটি সুন্দর মনোরম দৃশ্য গ্যাংটক, সিকিম, ইস্ট সিকিম, নর্থ সিকিম, সাউথ সিকিম, যেখানে 0 পয়েন্ট রয়েছে, ইয়ামথাম রয়েছে নাথুলা বাবা মন্দির এবং নামচি। ঘুরে আসুন একটি সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করবার জন্য সিকিমে, খুব কম খরচে। যোগাযোগ করুন আমার সাথে এবং নজর রাখুন আমার ব্লগে। দেখতে পাচ্ছেন আমাদের প্রিভিউ। শুরু হলো আমাদের গ্যাংটক যাত্রা ঠিক রাত 11টায়। এবারের ভ্রমণটা একটু অন্যরকম। রাত্রে রওনা হলাম এনজিপি থেকে। আমরা 3টি পরিবার, আমাদের সকলের প্রিয় স্যার সন্তু স্যার, সাথে অনির্বাণদা এবং আমি পৌঁছে গেলাম সিকিমের গেটে। আমরা এখন বাজে রাত 2:30। আমরা চলেছি, দেখুন আমরা পুরো পরিবার সিকিমের উদ্দেশ্যে এই রাত্রের নিশাচর হয়ে। সুন্দর একটি অভিজ্ঞতা। রাত্রের জার্নি যে এত সুন্দর হতে পারে সেই অভিজ্ঞতা একটা আলাদা। আমরা সিকিমের গেট অতিক্রম করে ঢুকে গেলাম সিকিমে, গ্যাংটকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। পরের দিন রওনা হলাম লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুং থেকে আমরা যাব 0 পয়েন্ট। অসাধারণ বিউটি, কিন্তু একটু মন খারাপ হয়ে গেল সেই বন্যা কবলিত জায়গাটি দেখে। গত বছর লাচুংয়ের এই জায়গাগুলিতে, লাচুং যাওয়ার পথে এখানে বন্যায় অনেক জায়গা, অনেক বাড়িঘর, আমাদের অনেক সেনাবাহিনী তাদের প্রাণ হারিয়েছেন। তাদের প্রতি রইল আমাদের শ্রদ্ধা। আমরা আবার এগিয়ে চললাম লাচুংয়ের পথে। দুর্গম সেই রাস্তা, পাশে বইছে খরস্রোতা তিস্তা। সুন্দর একটি অভিজ্ঞতা নিয়ে আমরা এগিয়ে চললাম। চলতে চলতে মাঝে মাঝে কিছুটা বিরতির পর বেশ কিছু নদী ব্রিজ আমরা ক্রস করেছি এবং মাঝে মাঝে যে পারমিশনগুলো নিতে হয় সেটাও নিয়েছি। সঙ্গে থাকবেন আমাদের ব্লগে, দেখতে পাবেন মোটামুটি প্রায় সাউথ সিকিম, নর্থ সিকিম এবং ইস্ট সিকিমের বিভিন্ন জায়গা। পরের দিন ভোরবেলা আমরা রওনা দিলাম লাচুংয়ে রাত্রে থাকার পরে 0 পয়েন্টের দিকে, ইয়াংথাম ভ্যালি এবং 0 পয়েন্ট। প্রথমেই আমরা 0 পয়েন্টে গেলাম। সকাল থেকে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি। আমরা তো ভাবলাম যে এই বৃষ্টিতে আদৌ কি দেখব। চারিদিকে ঘন মেঘে আচ্ছন্ন, প্রচণ্ড বৃষ্টি। ভোরবেলা রওনা দিয়েছি, দেখতেই পাচ্ছেন গাড়ির কাঁচে সেই বৃষ্টির ফোঁটা। হঠাৎ চোখে পড়ল সেই বৃষ্টির ফোঁটা যেন ধীরে ধীরে বরফ কণায় পরিণত হতে শুরু করেছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। 0 পয়েন্টের কাছাকাছি এসে 16,500 ফিট উঁচুতে সেই 0 পয়েন্ট, তার কাছাকাছি এসে আমাদের যখন টেম্পারেচার ফল হতে থাকলো, গাড়ির কাঁচে জমা হলো বৃষ্টি নয়, বরফের কণা। দেখতে পাচ্ছেন ঠিক এইমাত্র বরফগুলি পড়েছে এবং তার একটা অপরূপ সুন্দর নৈসর্গিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। দেখুন গাড়ির কাছেও কিন্তু সুন্দর বরফ। অনেকে বাইক নিয়েও ছুটে এসছেন। একটা অসাধারণ অনুভূতি আমরা পেয়েছি এই 0 পয়েন্ট যাওয়ার সময়। সাথে পেয়েছি বিভিন্ন ধরনের রোডোডেনড্রন, লাল বলুন, গোলাপি বলুন, হলুদ বলুন, সাদা বলুন, বিভিন্ন কালারের রোডোডেনড্রন। সত্যি একটা অসাধারণ নৈসর্গিক অনুভূতি আমরা পেয়েছি। আমরা পৌঁছে গেলাম 0 পয়েন্টে। আমরা 3 জন। প্রচণ্ড স্নোফল, ভীষণভাবে স্নোফল হচ্ছে। তখন টেম্পারেচার যা শুনলাম -2 ডিগ্রি সেন্টিগ্রেড। 16,500 ফিট উঁচুতে আমরা। দেখতেই পাচ্ছেন চারপাশে শুধু বরফ, স্নোফল। একটা অসাধারণ অনুভূতি, আপনাদের বোঝাতে পারবো না। খুব সস্তায় এত সুন্দর অনুভূতি পেতে গেলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে, যোগাযোগ করুন আমাদের পরিবারের সঙ্গে, চোখ রাখুন আমার এই ব্লগে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা নেমে যাচ্ছি, যেখানে স্নোফল হয়েছে, জাস্ট স্নোফলটা হয়ে গেছে, আমরা সেখানে নেমে যাচ্ছি।
একটা রিভার বেড ক্রস করে আমরা নেমে গেছি সেই বরফের চাদরে মোড়া পাহাড়ে। কেউ কেউ শুয়ে পড়ছে, কেউ বরফ নিয়ে খেলছে। একটা অসাধারণ অনুভূতি, এটা ভাষায় বলা কঠিন। স্যার রয়েছেন, স্যার হাত দেখাচ্ছেন। রয়েছেন আমাদের অনির্বাণদা, তার পরিবার, সোহিনী, নীলারুনা, আরিনী, সকলে অনেক পরিবার, প্রচুর ভিড়, প্রচুর পর্যটক। আমরা গেছিলাম মে মাসের 11 তারিখ, আর এই লাচুংয়ের এই 0 পয়েন্টে আমরা এসেছি মে মাসের 12 তারিখে। একটা অসাধারণ অনুভূতি। এই স্নোফল সত্যি মানে ভাবাই যায় না যে এত সুন্দর স্নোফল আমরা পাবো এই সময় এসে। সাধারণত মার্চের শেষে, এপ্রিলে অনেকেই স্নোফল পেয়ে থাকেন, কিন্তু মের এই মিডিল উইকে এসে এত সুন্দর স্নোফল, হ্যাঁ আপনারাও পেতে পারেন। যোগাযোগ রাখুন, নজর রাখুন আমাদের এই ব্লগে। সত্যি ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ মানে বরফ নিয়ে ছোড়াছুড়ি খেলা, দেখুন কি আনন্দ হচ্ছে। দারুণ দারুণ মজা একটা অনুভূতি তৈরি হয়েছে সকলের মধ্যে। যেরকম ধরনের একটা স্নোফল যে আমরা পেতে পারি, প্রচণ্ড ঠান্ডা, হাত পা জমে গেছে, না দেখলে বিশ্বাস করবে না, হাত পুরো লাল হয়ে গেছে। তবু এই আনন্দকে আমরা ছাড়তে চাই না। সবাই অবশ্যই একবার আসবেন এই 0 পয়েন্ট ইয়াংথামে। দারুণ সুন্দর একটা অনুভূতি আমরা পেয়েছি এই 0 পয়েন্টে। 0 পয়েন্ট এই যতই অল্টিটিউড হোক না কেন, এত সুন্দর একটা অনুভূতি যা পেয়েছি আমরা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখতে পাচ্ছেন একটা পুরো ভিউ, যে স্নোফল একদিকে হচ্ছে, পুরো পাহাড় বরফের চাদরে ঢেকে গেছে। শুধু একটু নজর রাখুন এই ব্লগে, কি অসাধারণ নৈসর্গিক অনুভূতি। কাশ্মীরে আপনারা যেমন গেছেন, আপনারা যেমন সিমলা, কুলু, মানালি গেছেন, 0 পয়েন্ট একই রকমভাবে সেই অনুভূতি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সেই অনুভূতি ফেরার সময় দেখুন ইয়ামথাম ভ্যালি, ওই ইয়াকগুলো দূর থেকে দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরে আমরা কাছেও গেছিলাম, এক দারুণ সুন্দর একটা অনুভূতি। মানে এরকম পাহাড়ের মাঝে, এরকম নদীর বাঁকে এরকম একটা অনুভূতি। ফেরার সময় আমরা দেখলাম, শুনলাম যে সেখানকার পুরোহিতদের একটা পুজো, সেটাও অনুভব করলাম। তাদের এই টিবেটিয়ান কালচার সত্যি একটা মনে করার মতো। তারা কিভাবে পুজো করছে সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। এটাও একটা আমাদের কাছে খুব ভালো একটা অনুভূতি বলতে পারেন। পরের দিন আমরা লাচুং থেকে ফিরে একটু লোকাল সাইট সিনে গেছিলাম। দেখতে পাচ্ছেন নীলারুনাকে আপনারা। তারপরে আমরা এরপরে প্রচুর ফলস দেখেছি, ভীষণ সুন্দর একটা অনুভূতি। এটা হচ্ছে বচ্চন ফলস, দারুণ সুন্দর, অসাধারণ। মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। অমিতাভ বচ্চন ফলস, অমিতাভ বচ্চনজির নামে এই ফলসটা রয়েছে। একটা অসাধারণ অনুভূতি। পাশে গান বাজছিল, লাইভ গান হচ্ছিল, সেই গানের সঙ্গে এই ফলসের যে অনুভূতি আপনাদের বলে বোঝাতে পারবো না। অসাধারণ অসাধারণ একটা অনুভূতি আমরা নিয়ে ফিরেছি এই গ্যাংটক থেকে। আমার এই ব্লগে আপনারা প্রায় প্রত্যেকটা জিনিসই দেখতে পাবেন কম বেশি করে। চলে আসবেন, অবশ্যই ঘুরে যাবেন এই সিকিম গ্যাংটকে। আমরা চলেছি পরের দিন, অর্থাৎ 14 তারিখে, 14ই মে, নাথুলা বাবা মন্দির। আমরা কিন্তু ওল্ড বাবা মন্দির গেছিলাম তুকলাতে, আমরা চলেছি সেই নাথুলার পথে। অসাধারণ, এটা বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি বানিয়েছেন, নরেন্দ্র মোদী রোড। সেই রোড দিয়ে আমরা চলেছি। অসাধারণ একটা অনুভূতি। আমরা কিছুটা বিশ্রামের পরে, ব্রেকফাস্ট করার পরে আবার এগিয়ে গেছি সেই নাথুলায় পৌঁছে গেছি। নাথুলা বর্ডার আপনারা দেখতে পাচ্ছেন, এবং ওইদিকে কিন্তু চায়না বর্ডার, এই পাশে ইন্ডিয়ান বর্ডার। ভারতবর্ষ এবং চীনের মাঝখানে এই নাথুলা বর্ডার। যেভাবে আমাদের সম্মানীয় সৈনিকরা আমাদের এই দেশপ্রেম ভক্তিকে জাগিয়ে রেখেছে, আমাদের দেশকে রক্ষা করছে, সত্যি তাদেরকে স্যালুট জানাতে হয়। এই রকম বরফের মধ্যে, আজ হয়তো সেরকম বরফের চাদরে নাথুলা মোড়া নেই, কিন্তু প্রায় আপনারা মার্চ, এপ্রিল মাসে, ডিসেম্বরে তো আসা অসম্ভব, অথচ তারা কিন্তু লড়ে যাচ্ছে, তারা কিন্তু থেকে যাচ্ছে, বাংকারে থেকে চীনের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করছে। এই চায়না এবং নাথুলার যে বর্ডার, সত্যি আমরা হ্যাটস অফ আমাদের এই সেনাবাহিনীর জন্য। তাদের জন্যই আজ আমরা সেফ আছি, আজ আমরা ভারতবর্ষে এই স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারছি।
বাইরের শত্রুর আক্রমণের হাত থেকে তারা অনবরত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের রক্ষা করছে। দেখতে পাচ্ছেন ওই পাশে চায়নার বর্ডার, তার একটি ভিউ, এই পাশে আমাদের ইন্ডিয়ান সোলজারদের যে টেন্ট রয়েছে, এবং প্রচুর মানুষ, প্রচুর ভিড় এই নাথুলা বর্ডারে। মানে বিশ্বাস করবেন না, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ সত্যি সত্যমেব জয়তে। আমরা নাথুলার পরে চলে এসেছি ওল্ড বাবা মন্দির। অনেকেই নিউ বাবা মন্দির গেছেন, সেটা তো পরে বানানো হয়েছে, কিন্তু ওল্ড বাবা মন্দির বাবা হরভজন সিং, যিনি আমাদের দেশকে রক্ষা করেছিলেন, এখনও রক্ষা করে যাচ্ছেন, কথিত আছে তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন, আমাদের সোলজারদের পাশে আছেন। ওখানেও পেয়ে গেছি আমরা, দেখুন কিছুটা স্নোফল, দেখুন স্নো পড়ছে, বেশ বড় বড় বরফের টুকরো পড়ছে। আমরা এটাও একটা আমাদের বাবা মন্দিরে বাবা হরভজন সিংজির তার ঘরের সামনে ঢোকার ঠিক আগ মুহূর্তে আমরা পেয়ে গেছি স্নোফল। সত্যি একটা অসাধারণ নৈসর্গিক অনুভূতি। আপনারা হয়তো এই ক্যামেরাতেই একটু দেখছেন আমার এই ব্লগের মাধ্যমে, কিন্তু যে অসাধারণ অনুভূতি সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। সত্যি এরকম স্নোফল বাবাজির কাছে এসে যে মাথা ঠেকিয়েছি এবং তার আশীর্বাদে আমরা কিন্তু দারুণ একটা সুন্দর ট্রিপ আমরা সিকিমে করেছি। আপনারা সকলে অবশ্যই নাথুলা ঘোরার পরে বাবা মন্দির, নিউ বাবা মন্দির তো যাবেনই, অবশ্যই টুকলাতে ওল্ড বাবা মন্দিরে অবশ্যই আসবেন। এবং বাবাজির এখানে যে কুয়োটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই কুয়োতে অবশ্যই কয়েন ফেলে দেখবেন যে একটা আলাদা অনুভূতি, কেমন যেন একটা আলাদা অনুভূতি তৈরি হবে। আমরা বাবাজির মন্দিরে ঢুকছি, যেখানে তার সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে। তাকে প্রতিদিন স্নান করানো থেকে শুরু করে, আহার দেওয়া থেকে শুরু করে, তা প্রতিদিনের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু দেওয়া হয়, কারণ তিনি এখনও আমাদের মধ্যে জীবিত আছেন এবং আমাদের বর্ডারকে রক্ষা করে যাচ্ছেন। কথিত আছে, এবং এটা সত্যি কথা, যে যখন চায়না এবং ইন্দো কোনো মিটিং হয়, একটা চেয়ার ফাঁকা রাখা হয় শুধু তার জন্য, যে তিনি এখনও সবার মধ্যে আছেন। এবং এই বিশ্বাসটা যেমন চায়নাদেরও রয়েছে, এই বিশ্বাস তো আমাদের ইন্ডিয়ানদের মধ্যে রয়েছে, ইন্ডিয়ান সোলজারদের। সত্যি তার মতো একজন মানুষ, স্বল্প পরিসরের তার এই সৈনিক জীবন, কিন্তু কিভাবে তিনি যে দেশকে রক্ষা করেছেন, এখনও করে যাচ্ছেন, এটা একটা সত্যি আলাদা অনুভূতি। যতক্ষণ না সেখানে পৌঁছাবেন সেই অনুভূতিটা আপনারা বুঝতে পারবেন না। তার চিত্রসার, তার সমস্ত লেখা, তার সমস্ত জিনিস এখানে রাখা রয়েছে তার মন্দিরে। আমরা নতমস্তকে সেই প্রণাম করেছি, আমরা সেই অনুভূতি নিয়ে ফিরেছি। সত্যি আপনারা অবশ্যই টুকলাতে একবার অবশ্যই যাবেন বাবা হরভজন সিংজির এই সুন্দর জায়গাটি দেখবার জন্যে। সেখানে রয়েছে একটি সুন্দর ক্যান্টিন। সত্যি আমাদের সৈনিকরা কিভাবে আমাদের দেশকে রক্ষা করছে। ফেরার পথে আমরা সুন্দর নৈসর্গিক দৃশ্য নিতে নিতে আমরা চলে আসলাম আমাদের সবথেকে প্রিয় ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেক একটা অসাধারণ লেক। শীতের সময় পুরো জলটাই বরফে জমে যায়। ছাঙ্গুর দৃশ্য আপনারা যারা গেছেন তারা তো পেয়েছেন, যারা যাননি অবশ্যই চলে আসবেন সিকিম ভ্রমণে। খুব কম খরচে, খুব সুন্দর, একদিকে যেমন স্নোফল, অপরদিকে বিভিন্ন ধরনের ফলস, পুরনো বাবা মন্দির টুকলার সেই বাবা হরভজন সিংজির একটি নৈসর্গিক দৃশ্য থেকে শুরু করে একটা অসাধারণ অনুভূতি আপনারা পাবেন এই সিকিমে। সাথে রয়েছে নামচি, এটা বাবা হরভজন সিংজির কুয়ো, যে কুয়োর মধ্যে আমরা কয়েন ফেললে যেটা ফেলবেন সেটা কিন্তু পাবেন না, অন্যটা পাবেন। যে অসাধারণ একটা আলাদা অনুভূতি, ওটা না করলে আপনারা বুঝতে পারবেন না। ফিরতে ফিরতে শুধু মনে হচ্ছিল যে এই সিকিম ট্যুর যে আমরা করলাম, এত সুন্দর, এত সস্তায়। আপনারা যোগাযোগ রাখুন আমাদের সঙ্গে এবং নজর রাখুন আমাদের এই ব্লগে, আমার এই ব্লগে। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এবং সেই ভালো লাগার অনুভূতিটা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই শেয়ার করবেন। এবং যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করুন। ঘুরে আসুন সাউথ সিকিম, ঘুরে আসুন নর্থ সিকিম, ঘুরে আসুন ইস্ট সিকিম, যেখানে রয়েছে নামচি, যেখানে রয়েছে রা বাংলা,
সেখানকার দৃশ্য কিন্তু অপরূপ সুন্দর। যদিও এবারে আমরা সে জায়গায় যেতে পারিনি। আগামীতে আবার নতুন ব্লগ নিয়ে আমরা আসব নামচি রা বাংলার সেই সুন্দর ভিডিও নিয়ে। আমরা ফিরে চলেছি আমাদের এরপর বাড়ির উদ্দেশ্যে, সাথে ছাঙ্গু লেকে সুন্দর একটি ভিউ নিয়ে। এত সুন্দর যে সিকিম ট্যুর হতে পারে, এত সুন্দরভাবে এই মিডল অফ মান্থ অফ মেতে যে আমরা স্নোফল পেতে পারি, আমাদের এত সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করতে পারি, যেমন ন্যাচারাল বিউটি তেমনি স্নোফল, তেমনি মেঘের খেলা। সত্যি আপনারা না আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই একবার করে এই নামচিতে আসবেন এবং সুন্দর নৈসর্গিক দৃশ্য উপভোগ করবেন। পরবর্তী ভিডিওতে আমরা নামচি নিয়ে আসব। এখন আপনারা যেতে যেতে দেখছেন ছাঙ্গু লেক। আপনারা ছাঙ্গু লেকে তো অবশ্যই অনেকে এসেছেন, যারা আসেননি অবশ্যই ছাঙ্গু লেক ঘুরে যাবেন। এটাও একটা অসাধারণ বিউটি। দেখতে পাচ্ছেন পাহাড়ের সাথে মেঘের কি সুন্দর একটা খেলা চলছে, তার মাঝ দিয়েই আমরা এগিয়ে চলেছি গাড়ি নিয়ে এবং একটা দারুণ দৃশ্য কিন্তু আমরা উপভোগ করছি। এবং আপনাদের এই নৈসর্গিক দৃশ্য উপভোগ করানোর জন্য আপনারা সঙ্গে থাকুন আমার ব্লগে এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানান যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। এবং আপনারা অবশ্যই আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আমার কাছে পাবেন, এইটুক কথা রেখে গেলাম। সকলে ভালো থাকুন এবং সুন্দর এই সিকিমকে উপভোগ করবার জন্য সঙ্গে থাকুন, যোগাযোগ করুন আমার সঙ্গে। আমার এই ব্লগের সঙ্গে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা আমার কাছে এটা যোগাযোগ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ছাঙ্গু লেকে কেমন রোদের খেলায় তার শ্যাডোটা পড়েছে। ভালো থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। জয় হিন্দ।